তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ সত্যি তুমি হাজার তারার মাঝে একটি যে ও তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার তারার মাঝে একটি যে তুমি যে আমারি তোমারি 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 অমলাবতী থেকে নৃত্য গান করে আসলেন এই মুহূর্তে
চলো চলো চলো, ওই তো সম্মুখে গান বলতে বলতে আমাদের কুটিরে চলে এসেছি। হ্যাঁ গো, আর বিলম্ব নই, তোমার জন্য সুন্দর করে শয্যা পাতি দেব। ওই শয্যার মধ্যে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। দেহ বলো। মনে ক্লান্ত হয়েছে আমার, শয্যাপাত বিশ্রাম করিব আমি। তাই হবে প্রাণনা, তাই হবে। নারায়ণ ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী
গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা সে কি ঘুমেরই সময়ে কার সেই কণ্ঠস্বর মম কর্ণ কুহুরে বলছে আসে ওগো উষা ধ্বনি নিদ্রা ভঙ্গ করো প্রিয়তম নিদ্রা ভঙ্গ করো ওগো কি করলি তুমি আমার এই কাছে তুমি কেন আমি জাগিয়ে তুললি গো আমি বাধ্য হয়েছি তোমায় কাঁচা নিদ্রায় জাগ্রত করতে কেন কি হয়েছে ওই শোনা যায় কারে কণ্ঠস্বর অনিরুদ্ধ উষা বলে ডাক দেই গো উনি তো রুশ বলি ডাক হ্যাঁ কিন্তু কে কে আমাদের এই অসময়ে বাইরে আমাদের ডাক দেয় অনেক অপেক্ষা করেছি ওই তো চলো বাইরে বাবু। এসে অনুরুদ্ধ উষা এসো এসো উষা প্রণাম হয় প্রণাম করি তোমার চরণে আশীর্বাদ করি যুগে যুগে তোমরা সঙ্গিনী হয়ে থাকো নারদা এই কিঞ্চিত সময় হলো আমরা বিশ্রামে রত ছিলাম হঠাৎ করে অনিরুদ্ধ সকলে ডাক দিল ও অনুরুদ্ধ বলো ওই যে অমরাবতীতে শিবতনয়া শিবদুহিতা নাগদেবী পদ্মাবতী বিষ্ণু এসেছে তোমাদের নিত্য দর্শন করবে বলে কিন্তু দাদা এই তো কিছু সময় হলো নিত্য গীত করে আসলাম মোরা দেহ মনে ক্লান্ত বলে এই বিশ্রামে রত ছিলাম তার ইচ্ছা তোমাদেরই যে নিত্য দর্শন করবে আমি যে পারবো না বলে নিতে পারবো না আমি যে পারবো না বাবু হঠাৎ করে ভেঙে পড়ছো কেন তুমি এই মধ্যে এলাম নিত্য গান করে আমি যে মনে ক্লান্ত হয়েছি বাবু কিন্তু উষা আমি কেমন করে নিত্য গান করবো গো শোনো গো যদি আমরা অমরাবতীতে না যাই তাহলে দেবরাজের উচ্চ মস্তকটা যে নিচু হয়ে যাবে এটা কি আমাদের পক্ষে মানে বলো চলো বিলম্ব হয়ে যাচ্ছে বিলম্ব হয়ে না রে উষা, প্রভু। আমি আসি তোমরা এসো এসো নারায়ণ নারায়ণ আমি ওই স্বর্গ সবাই নিত্য গান করতে পারবো না আজ যেন আমার মনে প্রাণে বড় ভয় লাগে বাবু ভয় কিসের ভয় হয় গো কি কি সম্মুখে এসেছে উষা দেখো না কেন না ওই তো দেখা যায় অমঙ্গলের ছেলে অমঙ্গল ওই তো উষা অমঙ্গলে অমঙ্গলে অমঙ্গল না 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 তোমার মনের ভ্রম না কোনো অমঙ্গলের চিহ্ন নয় গো আমি যে তবু যেতে পারবো না ওই অমলাবিতে নিত্য গান করতে অমন করে বলতে নেই অমন করে বলো না তুমি অমরাবতীতে আমাদেরকে যেতেই হবে ও বলি প্রাণনা উষা আমি অমঙ্গলি হেরিলাম তুই নয়নে উষা
অমন করে বলো না ওগো ধরি নাও তুমি অমঙ্গলের চিত্র হেরেছো নয়নে আরে সেই অমঙ্গলে দেখে যদি আজ আমরা কুটিরে থেকে যাই তাহলে তো হতে পারে মহাবিপদ না হয়ে তো রুষ্ট হয়ে দেবরাজ আমাদের করতে পারে অভিশাপ প্রিয়তমা মনের গ্লানি দূরে রেখে চলো প্রিয় গো অমরাবতীতে চলো তাই না বিপ্লবীরা এসো তুই হবে এখন এই অমরাবতীতে সমস্ত দেবগণ এলো না, তবে কি দেবর্ষি নারদ সমস্ত দেবগণকে আমন্ত্রণ করেনি বুঝি? আসুন আসুন, হে সৃষ্টিকর্তা নিজ আসন গ্রহণ করুন। হে পিনাকি রঞ্জন ভোলা মহেশ্বর নিজ আসন গ্রহণ করুন। আসুন আসুন, হে দেবগণ নিজ নিজ আসন গ্রহণ করুন। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, জয় হোক অমরাবতীর জয় হোক। আয়ুষ্মান ভব অনিরুদ্ধ, প্রণাম করি প্রণাম হয় দেবরাজ, আয়ুষ্মতী ভব উষা। প্রণাম দেবাদিদেব মহাদেব। অনিরুদ্ধ উষা, আজ তোমাদের পরম সৌভাগ্য কেন জানো? কেন এতদিন তোমরা নৃত্য করেছিলে সমস্ত দেবতা মাঝারে, কিন্তু আজ আজ তোমাদের নৃত্য পরিদর্শন করার তরে কে এসেছে জানো? কি এসেছি যে দেখো শিবনন্দিনী পদ্মাবতী তোমাদের নৃত্য পরিদর্শন করবে। প্রণাম করি তব চরণী জননী। কিন্তু অনিরুদ্ধ উষা, বলো প্রভু। প্রত্যেক দিন তোমরা নৃত্য করেছো এই অমরাবতীর খোলা মঞ্চে, কিন্তু আজ আর খোলা মঞ্চে নয়, আজ যে তোমাদের কঠিন পরীক্ষার দিন। এই কি বলছো? অনিরুদ্ধ উষা, আজ তোমাদের নৃত্য হবে এই গণ্ডির মাঝে। কি বলছেন প্রভু? শুধু তাই নয়, দুই হস্তে থাকবে তেলের বাটি, মস্তকে থাকবে জলের ঘটি, তারই মাঝে তথই তথই করে নৃত্য করবে। আর যদি নৃত্যের তাল ভঙ্গ হয়, আমি তোমাদের দেব অভিশাপ। কি বললেন দেবনা? আমি অবাক হয়ে যাচ্ছি উষা, মনে পড়ে অতীতের কথা। একদিন সমস্ত দেবতা মাঝারে উর্বশী, মেনকা, চিত্ররেখা সমস্ত নর্তক নর্তকী নৃত্য করেছিল, নৃত্যে পারদর্শী হয়েছিল বলে তোমাদের দিয়েছিলাম প্রধান নর্তক নর্তকের স্বীকৃতি। তবে কেন কেন এত ভয়? নৃত্য করো। তাই হবে প্রাণনা। ওগো ভয় পেও না তুমি, আমার মনে দৃঢ় বিশ্বাস রয়েছে গো, এই নৃত্যে তুমি জয়ী হবে। বেশ, সুন্দর করে তুমি মৃদঙ্গ বাজাও, ওই মৃদঙ্গের তালে তালে আমি নৃত্য গান করব। বেশ। সকলে দেবগণকে প্রণাম করি আমার নৃত্য গান আমি আরম্ভ করব গো। ও কি বাজে মধুর বাঁশরি বাজে, সাধু সাধু সাধু। ও কি বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। অপূর্ব। বাজে বাজে মধুর বাঁশরি বাজে। অপূর্ব নৃত্য। বাঁশি দেখো বাঁশতে যায়, ও সাধকে নাচতে যায়। সাধু সাধু
একই অনিরুদ্ধ সাহেব, আজ দেবতা মাঝারে নৃত্য করতে গিয়ে কেন বারবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায় বুঝেছি। তোমাদের রূপের এতই অহংকার, তাই সমস্ত দেবগণের মাঝে তোমার করেছ অপমানিত, তাই তোমাদের ক্ষমা নেই, তোমাদের দেব আমি অভিশাপ। ক্রোধ সম্বরণ করুন দেবরাজ। আমি হচ্ছি নটরাজ, নৃত্য ভালোবাসি, কিন্তু যে দেখুন না দেবরাজ, তারা যে আজ ক্লান্ত পরিশ্রান্ত। হে মহাদেব, জানি না আপনার কোন লীলা। বুঝেছি আপনি যে আশুতোষ, যথার্থই বলেছেন। আপনার মুখ নিঃসৃত বাণীকে সত্য করতে আমি পুনর্বার অনুমতি দিলাম। জানি না আজ কেন তালে ভঙ্গ হয়ে যায় প্রভু। বারে বারে যেন কিসের শব্দ এসে আমার কর্ণে পড়ে। সেই শব্দ শুনে আমার তালে ভঙ্গ হয়ে যায়। ওগো, অমঙ্গলের চিত্র হেরেছিলে তুমি, বারবার করে বারণ করেছিলে আমায়, স্বামীকে যাব না অমরাবতীতে। তবে কি তোমার সেই অমঙ্গল আজ আমাদের জীবনে ঘুম নিয়ে আসবে না? ওগো, তুমি ভালো করে নৃত্য করো, তাই হবে। কিন্তু সাবধান, নৃত্যে যেন তাল না ভঙ্গ। না 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 না, আর তাল ভঙ্গ হবে না। আমি কথা দিচ্ছি, আমি আবার নৃত্য গান করব। সকল দেবগণের জন্য প্রণাম করি আমি আবার নৃত্য গান আরম্ভ করব গো। আরম্ভ করো। আরে রম ঝমন পরিবারে সাধু সাধু, আমার ঘরটা খুলে যা, তাই মরিলা যে অপূর্ব রম ঝুমু নপুর বাজে ঘরটা খুলে যা, তাই মরিলা আখিতে মোর বিজলি সনে কাঁদতে সখী ঘরের কোণে। আখিতে মোর বিজলি সনে কাঁদতে সখী ঘরের কোণে। একই অনিরুদ্ধ সাহেব, বারবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হচ্ছে বুঝেছি। ওরে দুরমতি দুরাচার, তোমাদের ক্ষমা নেই, বারবার এমনি করে সমস্ত দেবগণকে করেছ অপমানিত, তোমরা কঠিন শাস্তি পেতেই হবে, তাই তোমাদের দেব আমি অভিশাপ। অনিরুদ্ধ উষাকে পুত্র সমতুল্য সৃষ্টিকর্তা যথার্থই বলেছে, আবার তাদের নৃত্যের আদেশ দেওয়া যায়। তাই যদি হয়, হে সৃষ্টিকর্তা, আপনার এই কথাকে সত্য করতেই আমি পুনর্বার অনুমতি দিলাম। বেশ,
প্রাণনাথ, কুসুম, কেন আমাদের বারে বারে যেন তার ভঙ্গ হয়ে যায় প্রভু? জানি না প্রিয় গো, জানি না আজ আমাদের কপালে কি আছে জানি না, কিন্তু বারবার নিত্যে তোমার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। ওগো বলো, মনে হয় তোমার মনে ভয় হয়েছে বলতাম। আমি বলি কি, ভয়ের জ্ঞানে দূরে রেখে দাও, নিত্য করো না প্রিয়ে, সত্যি বললি নিত্য করো। সত্যি বললি প্রাণনাথ, আর আমি কই করবো না, আমি নিত্যগান করব, আমি নিত্যগান করব। বেশ আশা করো। তাই হবে। ও তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। সাধু সাধু। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। আরে উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। আরে স্বর্গের যত দেবগুণ আইলো কত সারি সারি গো। আরে স্বর্গের যত দেবগুণ আইলো কত সারি সারি গো। আরে সোহাগ চন্দনতে ছিটাইয়া ছিটাইয়া বাবু সোহাগ চন্দনতে ছিটাইয়া ছিটাইয়া। উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। যাবেন না দেবগণ, এই দেবগণ এই অমরাবতী পরিত্যাগ করবেন না। দেখলে তো অনিরুদ্ধ স্যার, বারবার তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়েছে বলে আজ সমস্ত দেবগণ এই অমরাবতী পরিত্যাগ করেছে। তোমরা যে প্রমাণ করে দিলে পৃথিবীর চিরাচরিত নিয়ম, দেবতা অসুরের হয়েছে মহা সংগ্রাম। গন্ধর্বের মতে বিবাহ হলেও তুমি যে গন্ধর্বী নও, তুমি যে অসুর কন্যা। তাই পানাসুরী কন্যা হয়ে তুমি যে অপরাধ করেছো তোমার ক্ষমা নেই। তোমাদের যেতে হবে 10 বছরের জন্য ওই মর্ত ভুবন। আমাদের এত বড় অভিশাপ দেবে দিও না প্রভু। অসম্ভব। স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের মুখ নিঃসৃত বাণী কখনো বিফলে যেতে পারে না উষা। তোমাদের যেতেই হবে ওই মর্ত ভুবন। সামান্য ভুলে এত বড় অভিশাপ দেবেন, আমরা কি সইতে পারবো? কিন্তু আমি জানি না অনিরুদ্ধ, বিশ্বাস করো আমারও মনে চাইনি আমি তোমাদের অভিশাপ দিই। সবই যে নির্মম নিয়তির কঠিন পরিহাস। হয়তো তোমাদের ভাগ্যাকাশে লেখা ছিল বলে হয়তো তোমাদের দিয়েছে অভিশাপ। যে দেখো হংসরথ নিয়ে অপেক্ষা করছে শিবনন্দিনী পদ্মাবতী, তিনি নিয়ে যাবেন ওই মর্ত ধামে। সত্যি উষা, অনিরুদ্ধ, আমি তোমাদের নিয়ে যাব। দেবরাজ,
তুলে দাও আমার হস্তেই, আমি নিয়ে যাব তাদের মর্তের মাটিতে। উষা, দেবরাজ, অনুরুদ্ধ, দেবরাজ, বিদায় কথাটা ছোট্ট হলেও বিদায় যে বড় যন্ত্রণাদায়ক, বিদায় যে বড় নিষ্ঠুর। মন চাই না আমি তোমাদের বিদায় দিই। কেমন করে আমি তোমাদের বিদায় দেব? শেষবারের মতো বিদায় করে দাও দেবরাজ। জানি না কবে দেখো। পদ্মার চক্রান্তের কাছে আজ আমি পরাজিত। তাই উষা, অনুরুদ্ধ, বিদায়ের প্রাক্কালে অমন করে কাঁদতে নেই। তোমরা যদি অমন করে কাঁদো তবে যে অমরাবতী পিছল হয়ে যাবে। আমার যে কাঁদতে কাঁদতে হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। তাই অমন করে কেঁদো না। চলো উষা, অনিরুদ্ধ, ওই আমি চলে গেলে উষা, পাষাণের বুকে লেখো না আমার নাম। বিদায়ের আগে ও দেবরা মিনতি রেখে উষা, মিনতি রেখে গেলাম। আমি চলে গেলে পাষাণে বুকে চলে গেলে পাষাণে বুকে লেখো না আমার নাম। বিদায়ের আগে ও দেবরা মিনতি রেখে গেলাম। দেবরা মিনতি রেখে গেলাম। চলে এসো উষা, অনিরুদ্ধ, চলে এসো। আমি কি ছিলাম সুখেরই আলোয়ে অনলে ঘেরে জ্বলিলাম আগুনে। আমি কি ছিলাম সুখেরই আলোয়ে অনলে ঘেরে জ্বলিলাম আগুনে। আমার এই দেখাকে শেষ দেখা দেব না। উষা, আমার এই দেখা শেষ দেখা দেব না। মিনতি দেখে গেলাম। বিদায়ের আগে ও দেবরা মিনতি রেখে গেলাম। দেবরা মিনতি রেখে গেলাম। দেবরা মিনতি রেখে গেলাম। চলে এসো উষা, অনিরুদ্ধ, চলে এসো। পদ্মাবতী, চলো
আজ যখন আমি তোমার ছলনার কাছে হেরে গেলাম, দেবরাজ, আজ তোমাকেও কথা দিতে হবে। কি কথা? দেখতে দেখতে যখন 12 বছর পূর্ণ হবে, হ্যাঁ, পুনরায় ফিরিয়ে দেবে আমার অনুরুদ্ধ উষাকে, কথা দাও। আমি কথা দিচ্ছি দেবরাজ, আপনার দুটি প্রধান নট অনিরুদ্ধ উষার হস্তরেখে কথা দিচ্ছি, 12 বছর পূর্ণ হতে না হতেই আমি নিয়ে আসবো আপনার এই অমরাবতীতে। মা, উষা, যাবার আগে তোমার সঙ্গে কয়েকটি কথা বলতে চাই। কি বলবে বলো? আগে হাসতে হাসতে সত্য করো। কি? আমি ওই মর্তধামে গিয়ে হ্যাঁ, যদি কোনো বিপদে পড়ি, তাই ওই বিপদ থেকে আমায় যেন উদ্ধার করবে মা। আমি কথা দিলাম উষা, আমি অবশ্যই তোমায় রক্ষা করবো বর্তমান। আরে যেভাবে আমি এই সর্বসময় সমস্ত পশু পাখির সঙ্গে আমি কথা বলতে পারি, হ্যাঁ, যেন ওই মর্তধামেও কথা বলতে পারি মা। তাই হবে। চলো উষা, ওই তো চলে এসো। আমার প্রাণাধিক অনুরুদ্ধ উষা হংসরাতে চলে গেল। ঈশ্বর, সামান্য একটু ফুলের কারণে কেন জানি না আমি তাদের দিলাম অভিশাপ। আজ থেকে এই অমরাবতীতে নৃত্য করবে কে? কে দেবে সমস্ত দেবগণকে আনন্দ? ও, অভিমানীরে উষা কাঁদতে কাঁদতে এই অমরাবতী পরিত্যাগ করলো। না না, আমিও কথা দিলাম 12 বছরের জন্য যখন মর্ত ভুবনে গেছে, আজ থেকে বন্ধ হলো নর্তকীর নৃত্যকী। অনিরুদ্ধ উষা, কেন হংসরথ আমি দিলাম জানো? কেন মা? কেন মা? সম্মুখে সরজ নদীর জল যেন কুলকুল করে বইছে। যাও, তোমরা দুজনে স্নান করে এসো, আমি নিজ হস্তে জ্বালিব অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে তোমরা করবে খায়া বদল। না! কেন? কি বললে মা? কি বললে তুমি? এই সোনার মতো দেহটাকে আমরা অগ্নিকুণ্ডে ঝম্প দেব? না দিলে যে মর্থের মাটিতে তোদেরকে জন্ম দিতে পারবো না খোকা। কিন্তু মা, কি? উষাধনেকে ছেড়ে যে আমরা এক মুহূর্তের জন্য থাকি না মা। তা নিয়ে চিন্তা করো মর্ত না। ভুবনে কি আমি উষাধনকে সঙ্গ পাবো? অবশ্যই পাবে। তোমরা মর্তধামে আবার মিলন হবে। কি বললে? কিন্তু প্রাণনাথ, কি? আমি তোমায় ছেড়ে কিভাবে থাকবো ওই মর্তধামে বাবা? ওগো, শুধু তোমার নয় গো, আমারও বড় কষ্ট হয়। আমি যে তোমায় ছেড়ে ওই মর্তধামে থাকতে পারবো না। আমি কথা দিয়েছিলাম, তুমি তো কথা দিয়েছিলে জন্ম জন্মান্তরে আমি তোমার সঙ্গে থাকবো। ওগো, ঠিক বলেছো তুমি, কথা দিয়েছিলাম তোমায়, জন্ম জন্মান্তরে তোমার সঙ্গ থাকবো, কোনোদিনই সঙ্গ ছাড়া হবো না। তাই তো এমন সুযোগ কি করে হারাই বলো? ওই তো সরজ নদীর ঢেউ কুলু কুলু বয়ে উঠেছে। স্নান করে এসো। চলো চলো প্রিয় গো। প্রিয়তম, চলো মায়ের নিকটে ছুটে যাই। সম্মুখে জেলে দিলাম আমি অগ্নিকুণ্ড। যাও, তোমরা দুজনে সম্প দাও। উষা গো, বলো প্রাণনাথ, না তোমার মৃত্যু আমি দেখতে পারবো না, তুমি আমার মৃত্যু দেখতে পারবে। প্রাণনাথ, এসো। আমি আজ তোমার মৃত্যু দেখতে পারবো না। সর্বপ্রথম ওই অগ্নিকুণ্ডে আমি সম্পূর্ণ না না প্রিয়তম না, বা তুমি যখন অগ্নিকুণ্ডে ঝম্প দেবে আর আমি দুই নয়ন মিলে তাকিয়ে চেয়ে থাকবো, তা হয় না গো, তা হয় না। তাই বলি কি, এসো দুইজন হস্ত হস্ত দিয়ে আমরা একাত্তাই মিলিত হয়ে ওই অগ্নিকুণ্ডে ঝম্প দেব। তাই হবে প্রাণনাথ। এসো।
তোর চম্পকনগরে আমি আবার প্রদীপ জ্বালিয়ে দেব চাষ সৌদাগর। অনিরুদ্ধ সঙ্গে নিয়ে যাবো অর্থের বাড়িতে। অনিরুদ্ধকে জানবো দেবো আমি চম্পকনগর সরকার গর্ভে, আর উষাকে দেবো আমি উজানগরের মেনকার গর্ভে। তবে হবে কঠোর প্রতিজ্ঞা পালন, তবে হবে চাঁদের উঁচু মাথা নিচু, তবে চাঁদের উঁচু মাথা নিচু হলেই আমায় আমায় দেবে সৌদাগর পুষ্পচল। চল রে নাগ গমন করিব